আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে একটু ইন্টারেস্টিং ভিডিও হতে যাচ্ছে। যে আপনাকে যদি বা আমাকে যদি কেউ বলতো যে আসলে শুধু পা খাওয়ার জন্যই মুরগি চাষ করা হয় বা পালন করা হয়, তাহলে কিন্তু এই বিষয়টা বিশ্বাস করাটা একটু ডিফিকাল্ট ছিল। কেননা যেখানে মাংস উৎপাদনের জন্য আমরা সবাই হুমড়ি খেয়ে পড়েছি, সেখানে শুধু পা খাওয়ার জন্য, অর্থাৎ শুধু পায়ের সৌন্দর্য বা পায়ের ভিতরে কি লুকিয়ে আছে যার জন্য এই মুরগিটি এত বিখ্যাত। চলুন আমরা এই মুরগি সম্পর্কে একটু জেনে নেই। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন এবং দেখলে একটু সম্পূর্ণ একটু ডিটেলস ধারণা পাবেন ইনশাআল্লাহ। তো বন্ধুরা, এই যে বাচ্চা, ছোট ছোট বাচ্চাগুলি দেখতে পাচ্ছেন, এই বাচ্চাগুলি থেকেই কিন্তু এক সময় বিশাল আকারের পা আলা মুরগি, অর্থাৎ যে এই ছোট সাদা বাচ্চাগুলি এক সময় দেখুন যে এই যে বিশাল আকারের, যে আমাদের বাংলাদেশে যে পদ্মা সেতুর পিলার গুলা রয়েছে, সে পিলারের চাইতে কিন্তু কোনো অংশে কম হবে না। অর্থাৎ একেবারে মোটা তাজা। অর্থাৎ আমরা যে আমাদের ব্রয়লার মুরগি বা সোনালী বা আরো যত টাইগার মুরগি আমরা পালন করি না কেন, সে মুরগিগুলার পুরা বডির ওজন যা আসে, আর সেখানে এদের দুটি পায়ের ওজনই সেরকমই আসে। অর্থাৎ দুটি পায়ের ওজন যদি 1.5 কেজি থেকে 2 কেজি ওজন হয়ে যায়, একটা অমায়িক একটা ব্যাপার। তো বন্ধুরা, আসলে এই পার ভিতরে এই যে চাইনিজরা যে খাবার তৈরি করে, তো তাদের একটা ব্যাখ্যা বিশ্লেষণ রয়েছে যে এই পার ভিতরে অনেক ভিটামিন, অনেক ক্যালোরি এগুলা রয়েছে, যা অন্যান্য মুরগির পায়ের ভিতরে তার নেই। বা এই মুরগির যে শরীর রয়েছে, যে শরীরের মাংস রয়েছে, সেই শরীরের মাংসের তুলনায় এই পায়ের মাংসের ভিতরে ভিটামিন, ক্যালোরি, প্রোটিন এগুলা কিন্তু বেশি রয়েছে। তাদের শরীরের মাংসের রং কিছুটা কালো বর্ণের হয়ে থাকে। তো তাদের শরীরের মাংসর চেয়ে তাদের যে পায়ের মাংস, সেই পায়ের মাংস তারা বেশি পছন্দ করে এবং সেটা দিয়ে তারা বিভিন্ন প্রকার রেসিপি তৈরি করে। তো বন্ধুরা, আসলে বলতে বলতে অনেক কিছুই বলে ফেললাম, তো মুরগিটার নামই বলা হলো না। তো নাম হচ্ছে ডংতাও চিকেন বা ড্রাগন চিকেন, অর্থাৎ দুটি নামেই তাদেরকে ডাকা হয়। তো বেশিরভাগ পরিচিত হচ্ছে ডংতাও চিকেন। এই ডংতাও চিকেনটির উৎপত্তি স্থল হচ্ছে ভিয়েতনামে, অর্থাৎ তাদের একটি গ্রামে নাম অনুসারে এই মুরগির নাম করা হয় ডংতাও চিকেন। তো ডংতাও চিকেনটি এমন একটি এখন পরিচিত লাভ করেছে যে আসলে মুরগিটি দেখতে লাল বর্ণের, তার ভিতর কালা পালক, ঝুঁটি সহকারে লাল, এবং সবচাইতে আকর্ষণীয় ব্যাপার হচ্ছে তাদের দুটি পা একেবারে কারেন্টের পিলারের মতো। তো এই পা, তাদের ধারণা যে তাদের মুরগি যদি বেশি হাঁটাচলা করে, মুরগি যদি বেশি দৌড়াদৌড়ি করে, তাহলে তাদের পায়ের, এই মুরগির পায়ের ভিতরের পেশিগুলা অনেক শক্ত হয় এবং সেগুলা অনেক ভিটামিন যুক্ত হয় এবং সেটা অনেক উপকারী হয়। যার কারণে তাদের খামার কিন্তু একটু অর্ধমুক্ত অবস্থায়, যে খোলা অবস্থায় থাকতে পারে, আবার আবদ্ধ অবস্থায় রাখতে পারে, এরকম একটি স্পেস সিস্টেমে তারা কিন্তু সেগুলো পালন করে। আর এই ডংতাও চিকেন সারা পৃথিবীতে এখন একটি জনপ্রিয় হয়ে উঠেছে। যারা আমরা তো দেখা যাচ্ছে যে আমরা বাঙালি যারা আছি, বা তারা তো এগুলা অনেক হয়তো পছন্দ করবে না, কারণ দেখতে আমার কাছে কেমন যেন একটু উদ্গট উদ্গট লাগে। কিন্তু এগুলা খাইলে বা অভ্যস্ত পরিণত করলে সেটা অন্য বিষয়। তো আমরা সহজেই হয়তো বা সেটা কেউ ভক্ষণ করতে পারবো না, কিন্তু চাইনিজরা তো আবার এগুলাই ভালোবাসে। যে যেমন দেখা যাক সমস্যা নাই, তারা যে খাবারের মেনুতে বিভিন্ন প্রকার পোকামাকড়, আবিজাবি এগুলা কিন্তু রাখে। তো তাদের কাছে এটা খাওয়াটা তেমন একটা ইম্পসিবল না, আমাদের কাছে যেরকমটা ইম্পসিবল। তো বন্ধুরা, খাওয়া, তবে এই মুরগির সম্বন্ধে যতটুকু জানা যায় যে তাদের মুরগির মাংসের বা পায়ের মাংসের ভিতরে যে কি পরিমাণ ক্যালোরি, তো সেই অনুযায়ী আমাদের খাওয়া উচিত। আমাদের যে সেটা যেমনই দেখা যাক না কেন, তার ভিতরে যে ভিটামিন, ক্যালোরি, প্রোটিন এগুলো রয়েছে, সেই হিসাবে আমাদের খাওয়া উচিত। তো বন্ধুরা, বাংলাদেশেও এরকম ড্রাগন চিকেন পাওয়া যায়। তো আমরা যদি এই ড্রাগন চিকেন গুলাও পালন করি, তো দেখেন যে এদের শরীরে শুধু মাংস মাংস মাংস, অর্থাৎ
শরীরের ভিতরে খালি মাংস। অর্থাৎ আমার মনে হয় যে 1 কেজি খাবারে মনে হয় 1.5 কেজি পরিমাণ বা 2 কেজি পরিমাণ মাংস উৎপাদন করা সম্ভব এইসব ড্রাগন চিকেন। তো ড্রাগন চিকেনের কিন্তু প্রাইস মূল্য অনেক বেশি। তো বর্তমানে যেহেতু সারা পৃথিবী জুড়ে এটি সাড়া পড়েছে বা সাড়া ফেলেছে, তো সেহেতু আমরা এইসব মুরগি পালন করে বিদেশে রপ্তানি করে আমরা লাভবান হতে পারবো। তবে আরেকটা আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে যে এই মুরগি পালন করা অত্যন্ত সহজ, কেননা যে মুরগিটিকে দেখতে যেরকম উঁচা লম্বা বা মোটা সোটা মনে হচ্ছে বা শৌখিন মনে হচ্ছে বা আনকমন মনে হচ্ছে, সেরকম ভাবে এদের খাবারের কিন্তু তেমন একটা পরিবর্তন হয়। অর্থাৎ আমরা সাধারণ মুরগি পালন করতে যেসব খাবার দিয়ে থাকি সেসব খাবারই কিন্তু সেগুলা মুরগি খায়। ভুট্টা, চাল, গম এসব খাবার, সাধারণ ন্যাচারাল খাবার খেয়েই কিন্তু সেই মুরগিগুলা এত হুষ্টপুষ্ট বা এত মোটা তাজা হয়, শুধু একটি জাতের ভিন্নতার কারণে। অর্থাৎ দেশি মুরগিকে যে খাবার দিলে মানে 100 গ্রাম বৃদ্ধি পাবে, সেম খাবারে এই মুরগিগুলা জাতের ভিন্নতার কারণে দেখা যাচ্ছে যে 200 গ্রাম বা 250 গ্রাম দিনে বৃদ্ধি পাবে বা এরকম একটি বিষয়। তো বন্ধুরা, আমি আমার ভিডিওতে সবসময় জাত পাত নিয়ে কথা বলে থাকি যে আসলে আমাদের উন্নত জাতের দিকে ধাবিত হওয়া সবচাইতে শ্রেয়। কেননা বর্তমান পৃথিবীতে যে প্রযুক্তি টেকনোলজির সাথে আমাদের টিকে থাকতে হলে অবশ্যই আমাদেরকে হাই প্রোডাকশন বা উন্নতির দিকে আমাদেরকে ধাবিত হতে হবে। তো বন্ধুরা, আমি বলবো যে এ পর্যন্ত যারা ভিডিওটি দেখেছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই যা ভিডিওটি ফুল দেখার জন্য। তো বন্ধুরা, এই দেখুন চাইনিজরা কীভাবে সেই ডংতাও চিকেনের লেগ তারা খাচ্ছে। তো সেটা তাদের কাছে একটা ন্যাচারাল ব্যাপার। তো বন্ধুরা, আমরা যদি এই মুরগির পা যদি নাও খাই, তাহলে আমরা বিদেশে রপ্তানি করেও কিন্তু আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি আর লম্বা করব না, তবে ডংতাও চিকেন নিয়ে আরও সামনে বিস্তারিত তথ্য নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। এটা ডিম উৎপাদন হ্যাচারি কিভাবে পালন করলে বেশি লাভবান হবে। তো বন্ধুরা, আমি বলবো যে সে পর্যন্ত সবাই ভালো থাকেন। তো অবশ্যই আমি বলবো যে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।